আমাদের এই বাসাটা সুন্দর নয় মানে? তাহলে যে আমরা প্রত্যেক দিন আমরা নামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করছি, কেন করছি মায়েরা? আমরা যে প্রতিদিন দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করি সেগুলো কেন করি? কেন করি গো? দেহটাকে পরিষ্কার করার জন্য। তাহলে দেখুন মায়েরা, আমাদের এই প্রাকৃত জগতে বড় বড় কোম্পানি বিভিন্ন রকম প্রোডাক্ট বা মার্জন তৈরি করেছেন, যেগুলো দিয়ে আমাদের বিভিন্ন রকম জিনিসপাতি বলুন, আমাদের দেহটা বলুন পরিষ্কার করা যায়, তাই না? যেমন দেখুন, শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার হয়, সাবান দিয়ে দেহটা পরিষ্কার হয়, গুঁড়ো সাবান দিয়ে যেমন আমাদের জামা কাপড় নোংরা হয়ে গেলে সেগুলো পরিষ্কার করা যায়, আবার এখন লিকুইড সাবান উঠেছে সেগুলো দিয়ে বাসনপত্র ব্যবহার পরিষ্কার করা যায়। আচ্ছা বলুন তো মাইরা, এমন কোনো কোম্পানি আছে, এমন কোনো মার্জন তৈরি করেছেন যেটা দিয়ে আমাদের মনটা পরিষ্কার করা যায়? বল, জানা আছে? জানা থাকলে একটু বলবেন, তাহলে এই মাইকের সামনে বলে দিলে সকলে জেনে যাবে আর কি। যদি আপনাদের কোনো মার্জনের নাম জানা থাকে যেটা দিয়ে আমাদের এই মনটা পরিষ্কার হয়, জানা আছে? বলে কোনো কোম্পানি হয়তো তৈরি করতে পারেননি এখনো পর্যন্ত, কিন্তু একজন তৈরি করেছেন, সে কে বলুন তো? আমার পরম দয়াল গৌর সুন্দর। আমাদের পরম দয়াল গৌর সুন্দর আমাদের এই কলির জীবের দশা দর্শন করে আমাদের কলির জীবের এই মনরূপী বাসাটাকে পরিষ্কার করার জন্য, সুন্দর করার জন্য তিনি একখানা মার্জন তৈরি করলেন, যে মার্জনের নাম হলো হরিনাম সংকীর্তন রূপী মার্জন। দান করলেন কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে। হ্যাঁ, বললেন তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম ছাড়া তোমাদের গতি নাই। হরির নাম হরির নাম হরির নাম হরির নাম হরির নাময় কেবল হরির নাম কেবল কালো নাস্তিব 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 গতিরন্ন থা। কালো নাস্তিব 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 গতিরন্ন থা। বলে গো জগতের জীব, তোমাদের এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পাবে তবে হরিনাম করো। তবে বলবেন আমরা কি তাহলে সংসার করব না? হ্যাঁ মায়েরা, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে আমরা কি সংসার করব না? হরিবল। গৌর হরি কিন্তু কখনো বললেন না বা কোনো জায়গায় লিপিবদ্ধ করলেন না যে গো জগতের জীব তোমরা সংসার করো না। তিনি বললেন ওগো জগতের জীব তোমরা সংসার করো, সংসার করতে কোনো বাধা নেই, কিন্তু তোমরা যেন সংসারটাকে সার করো না। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ইহ ভব তোর, অনায়াসে তোরে যাবে ইহ ভব তোর। বলে তোমরা হরি নাম করো। হ্যাঁ, হাতে কর্ম করো, কর্ম করতে কোনো বাধা নেই, কর্ম করতে কোনো বাধা নেই, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কিন্তু কর্মের মধ্যে যেন হরি নাম করতে ভুলে যেও না। হরি নাম করো। তাই আমরা সংসারের কর্ম করি না কেন? সংসারের কর্ম করব, হাতে কর্ম করব, কিন্তু হরি নাম করতে ভুলবো না, হরি নাম করব। তাই আসুন সকলে যখন একত্রিত হয়েছে আমরা একটু হরি নাম করি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। সকলে মিলে দুটি বাহু প্রসার করে করতালি দিয়ে দিয়ে নাম করবো আমরা।
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে আরে এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা আরে এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা একবার বাদন ভরে এ নামে গান একবার বাদন ভরে এই নাম গান বাদন ভরে এ নাম গান একবার বাদন ভরে এই নাম গান ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে আরে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুভ জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধুই জয় আরে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুভ জয় এ নামে নাই কোনো ভয় 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 এ নামে আছে শুধু জয় জয় একবার বাদল ভরে এ নামে গাও এবার বাদন ভরে এই নামে গান একবার বাদল ভরে এ নাম গাও এবার বাদন ভরে এই নাম গান ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আরে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি একবার বদন ভরে এ নামে গাও একবার বদন ভরে এই নাম গাও একবার বদন ভরে এ নাম গাও একবার বদন ভরে এই নাম গাও ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে হাতগুলো
তো একটু উঠবে, মানে বসে থাকলে তো হবে না। বাহু মানে বোঝে না গো, কিছু হয়তো। বাহু মানে বোঝো তো? বাহু মানে বোঝে না। হ্যাঁ চলো, এটা হাতগুলো উঠবে সকলে, চলো সকলে মিলে একবার নাচো রে মন হরি বলে, এবার নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, এবার নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, রাধে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, এবার নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, এবার নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে। ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর মনের আনন্দে হরি নাম গাইছে। মনের আনন্দে হরি নাম গাইছেন, হরি নাম গাইতে গাইতে আমার গৌর সুন্দর সেই ব্রজ ভাবে বিভাবিত হলেন, সেই পোড়াবের ভাব। কারণ আমার গৌর সুন্দর এসেছিলেন এই ধরার মাঝে দুটি কারণের জন্য। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরিনাম সংকীর্তন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। শাস্ত্রে বললেন, যদি গৌর না হইত কেমনে, হইত কেমনে ধরিতাম দেই শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। আমার গৌর হরি যদি কৃপা করে এই ধরার মাঝে না আসতেন, তাহলে সেই অপ্রাকৃত ব্রজ লীলা, অপ্রাকৃত সেই বৃন্দাবনের লীলা আমরা কোনো দিন জানতে পারতাম না। তিনি এসেছেন, কৃপা করে জানিয়েছেন, তাই তো আমরা জেনেছি। তাহলে এক নাম্বার কারণ হলো নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা, আর দুই নাম্বার কারণ হলো হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। নাম গাইছেন গৌর সুন্দর, নাম গাইতে গাইতে আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হলেন। আরে মোর গোরাদি যমনি, গোরাদি যমনি, গৌরী দাসের কণ্ঠ ধরি কহে আপনি। ওই না গৌরী দাসে, গৌরী দাসের কণ্ঠ ধরে গোরা কহে আপনি। গৌর হরি আমার গৌরী দাসের কণ্ঠকণা জড়িয়ে ধরে বললেন, ওগো গৌরী দাস, ওগো শোনো শোনো গৌরী দাস, আমার আমার গোরা, আমার 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 গোরা, আমার আমার গোরা, প্রাণ গোরা গোরা আমার, আমার আমার গোরা, আমার আমার গোরা গোরা গোরা, আমার আমার বাবের গোরা, আমার 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 রসরাজ গোরা, আমার 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 ভাবে গোরা। ওগো শোনো শোনো ওগো শোনো শোনো গৌরে দাস,
বচন। শোনো 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 গো রে দাস শোনো আমার বচন। গো তোমারে তোমারে সাজাবো রাধা, গো তুমি করো সব। ও গো তোমারে সাজাইব রাধা, তুমি করো শ্রবণ। তোমায় আমি রাধা সাজাবো, আমি রাধা সাজাবো, তোমায় রাধা সাজাবো, আমি রাধা সাজাবো, ওই আমার মনের মতো করে রাধা সাজাবো, ওই আমার মনের মতো করে রাধা সাজাবো, ওই আমার মনের মতো করে রাধা সাজাবো। আমার মনের মতো করে। শোনো শোনো গো গৌরীদাস, আমার মনের মতো করে। শোনো শোনো আই গৌর হরি বল। শোনো শোনো গৌরীদাস, আমার মনের মতো করে। শোনো শোনো গৌরীদাস, আমার মনের মতো করে। আমি রাধা সাজাবো, তোমারে সাজাইব রাধা, তুমি করো শ্রবণ, করো শ্রবণ। বলে গৌরীদাস আমার মনে বড় বাসনা, আজ আমি তোমাকে রাধা সাজাবো। চমকে উঠলেন গৌরীদাস, বলে বলো কি দয়াময়, তুমি আমায় রাধা সাজাবে? বলে হ্যাঁ গো, আমার মনে বড় বাসনা হয়েছে, আজ আমি আমার মনের মতন করে তোমাকে বাম উড়ে বসিয়ে আজ আমি তোমায় রাধা সাজাবো। তো গৌরীদাস বলে প্রভু তুমি যে বলছো তুমি আমায় রাধা সাজাবে, আচ্ছা রাধা সাজিয়ে নিয়ে কি করবে? বলে রাধা সাজিয়ে নিয়ে কি করবো জানো? তুমি আমার বামে দাঁড়াইবে, আমার বামে, ওগো তুমি আমার বামে দাঁড়াইবে, ওগো আমি কৃষ্ণ হব, ওগো আমার বামে, আমার বামে, আমার বামে তুমি দাঁড়াইবে, গৌরীদাস আমি কৃষ্ণ হব। ওগো তুমি রাধা, তুমি রাধা হবে তোমার, ওগো তুমি রাধা, ওগো তুমি রাধা হবে তোমায় আমি, তোমায় আমি, তুমি রাধা হবে তোমায়, ওগো তুমি রাধা হবে তোমায়, তোমায় আমি রাধা সাজাইব, তোমায় রাধা হবে আমি, তোমায় আমি রাধা সাজাইব। তুমি সাজিতে কি পারবে গো, সাজিতে কি পারবে গো, তুমি সাজিতে কি পারবে গো, তুমি সাজিতে কি পারবে গো, ওই আমার মনের মতো করে সাজিতে কি পারবে গো, আমার মনের মতো করে সাজিতে কি পারবে ওই গো, আমার মনের মতো করে সাজিতে কি পারবে গো, তুমি আমার মনের মতো করে। বলো বলো ও গৌরীদাস, আমার মনের মতো করে। বলো বলো আই গৌর হরি বল। বলো বলো গৌরীদাস, আমার মনের মতো করে। বলো বলো গৌরীদাস, আমার মনের মতো তুমি করে। সাজিতে কি পারবে গো, তুমি রাধা হবে, তোমায় আমি রাধা সাজাইব, রাধা সাজাইব। আজকে গৌর হরি গৌরীদাসকে বললেন ওগো গৌরীদাস, আজ আমার মনে বড় বাসনা হয়েছে তোমাকে রাধা সাজাবো বা মোড়ে বসিয়ে। গৌরীদাস বলে আমায় রাধা যে সাজাবে, তুমি রাধা সাজিয়ে নিয়ে কি করবে? তাহলে তুমি আমার বামে দাঁড়াইবে, আমি কৃষ্ণ হব, তুমি রাধা হবে, তোমায় রাধা সাজাইবে।
তোমাকে রাধা সাজানোর পরে আমি আমার বামে নিয়ে দাঁড়াবো, আমি তাহলে কৃষ্ণ হব। তুমি যদি আমার বামে দাঁড়াও তাহলে আমি কৃষ্ণ হব, আর তুমি রাধা হবে, তোমায় রাধা সাজাইব। হরিবল। বলে সেই ভাব, বলে বৃন্দাবনে যেমন সাজিয়েছিলাম তুমি সেই দিনের কথা কি ভুলে গেছো? বলে তুমি ভুলতে পারো, তাহলে আমি তো ভুলি নাই। হ্যাঁ, বৃন্দাবনে যেমন তোমায় সাজিয়েছিলাম তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো? গৌরীদাস, এই গৌরীদাস ছিলেন সুবল শাখা, মানে বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ একদিন সুবলকে সাজিয়েছিলেন রাধা। আজকে সেই ভাব মনে পড়েছে আমার গৌর সুন্দরের। গৌরীদাস, এবারে তোমার মনের কথা খুলে বলো, তুমি কি সাজতে পারবে? গৌরীদাস বলে, দয়াময়, এ দেহ তো আমার দেহ নয়, এ দেহ তো আমি তোমার ওই রাঙা রাতুল চরণে সমর্পণ করেছি। যেদিন হইতে জেনেছি তুমি ছাড়া আমাদের গতি নাই, সেই দিন হইতে আমাদের সর্বস্ব তোমার চরণে সমর্পণ করেছি। দেহ মন প্রাণ সর্বস্ব তোমায় দিয়েছি। এ দেহ যখন তোমার দান, তোমার কৃপায় যখন পেয়েছি, তোমার দেহ নিয়ে তুমি যা ইচ্ছে তাই করবে, তাতে আমাদের কি বলার আছে? হরিবল। ভক্ত দেখুন, ভক্ত কাকে বলে? গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, নিজেকে সমর্পণ করেছেন গৌর হরির চরণে। কারণ সমর্পণ যতক্ষণ না করা যাবে ততক্ষণ তার কৃপা পাওয়া যাবে না। নিজেকে যতক্ষণ না তার চরণে সমর্পণ করা যাবে, আমরা অনেকেই আছি যারা একটু ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করে মনে মনে চিন্তা করি যে আমরা সর্বস্ব পেয়ে গেছি, আমরা সর্বস্ব তার চরণে দিয়ে দিয়েছি। হরিবল। আমাদের কিছু কিছু মনে মানুষের মনে কিছু ধারণা যে তার চরণে একটু ফুল তুলসী অর্পণ করছি, দুটো নকুলদানা অর্পণ করছি, একটু গঙ্গা জল অর্পণ করছি, মানে তার চরণে সর্বস্ব দিয়ে দিয়েছি, তাকে সর্বস্ব দিয়ে দিয়েছি। বলে না, এই যে আমরা দান করি, এটা ফুল তুলসী তাকে দিই, তো তার পরিবর্তে আমরা কি করি? ভগবানের কাছে কত কিছু চাই, তাই না? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, সেগুলো পূর্ণ হলে আবার নতুন করে চাওয়া। তাহলে ভগবানের কাছে আমরা একটু ফুল জল অর্পণ করে কত কিছু চাই, তাহলে এটা কি একটা প্রকৃত ভক্তের চাওয়া হলো? হ্যাঁ, ভক্ত যে যেন হবে সে কখনো নিজের জন্য চাইবে না। ভক্ত যে যেন হবে সে নিজের সুখের চিন্তা করবে না, সদা সর্বদা চাইবে যে আমার প্রভু কিভাবে সুখে থাকবে, কি করলে আমার প্রভু আনন্দ পাবে, কোন ফুলটা দিলে আমার প্রভু একটু খুশি হবেন, কোন খাবারটা দিলে আমার প্রভুর একটু খেতে ভালো লাগবে। ভক্ত যে যেন হবে সদা সর্বদা সেটা চাইবে না। আমরা কি কখনো সেটা চাইতে পারি? আমার 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 করে আমরা এমন ভাবে মেতে রয়েছি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই আমার 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 করে এত আমরা মত্ত হয়ে রয়েছি, সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে গেছি। আমরা ভুলে যাই বা আমরা ভুলে যাচ্ছি এই যে আমার 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 করছি, আমার কিছুই নয়। হ্যাঁ, আমার কিছুই নয়। যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, সব কিছু পড়ে থাকবে, শূন্য পিঞ্জরখানা সঙ্গে নিয়ে যাবে, সঙ্গে কিছু যাবে না। যাবে কি? যাদের আমরা এতদিন আমার 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 করে আঁকড়ে ধরে পড়ে থাকলাম, ধন সম্পত্তি টাকা পয়সার জন্য কত মানুষের সঙ্গে মারামারি, হিংসা কত আমরা কত কিছু করলাম শুধু একটু নিজের সুখের জন্য। তো সেই সুখটা, সেই ধন সম্পত্তি, সেই টাকা পয়সা কি আমি নিয়ে যেতে পারলাম? সব কিছু করে থাকবো, তাহলে কে আমার, আমি কার, আমরা সেটাই ভুলে গেলাম। আজ গৌরীদাস বললেন, প্রভু এ দেহ তো তোমার দান, তুমি কৃপা করে দান করেছো তাই পেয়েছি, তুমি এই দেহ নিয়ে তুমি যা খুশি তাই করবে, এতে আমার আমার বলার কি আছে? তুমি আমায় জিজ্ঞাসা করছো কেন দয়াময়?
তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি রাধা সাজাতে চাও, চাও তো আমায়? আচ্ছা ঠিক আছে, তোমার মনের মতো করে তুমি আমায় রাধা সাজাও। এই গৌরী দাসকে বা মনে বসিয়ে আমার গৌর সুন্দর মনের আনন্দে আজকে রাধা সাজাচ্ছে। হ্যাঁ, ভাবে বিভাবিত গোরা, সাউন্ডটা একেবারে প্লেন হয়ে যাচ্ছে। ভাবে বিভাবিত গোরা, আমার যতনে সাজায়। ভাবে বিভাবিত গোরা, গোরায় আমার যতনে সাজায়। ওই পুরাব পারাল মানে, ও গো পুরাব পারাল মনে, পুরাব পারাল মনে, আজ বাসু ঘোষে গায়। পুরব পরল মনে, আজ বাসু ঘোষে গাই। পদকর্তা বাসুদেব ঘোষ বলে, প্রভু তোমার আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, সেই পুরাব ভাবের কথা মনেতে পড়েছে। পুরব ভাবে ও গো রসময় গৌর হরি, পুরব ভাবের কথা, তাই হরি হরি সে রসময় গৌর হরি, পুরব ভাবের কথা, রসময় গৌর হরি। পুরব ভাবের আজ মনেতে পড়েছে, পুরাব পারাল মানে, বাসু ঘোষে গায়, বাসু ঘোষে গায়। ভাবে বিভাবিত গোরা যতনে সাজায়, যতনে সাজায়, আজ পুরাব পারাল মনে, বাসু ঘোষে গায়। বাসু ঘোষে গায়। জয় নিতাই গৌর হরিবল। আমরা গৌরের ভাব আস্বাদন করলাম, গৌরের ভাব আস্বাদন করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। জয় রাধে। কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলবেন। আর বাকি যারা হাত তুলছে না তারা যাবে না তো নাকি? কোথাও গিয়েছিল? কেউ এক হাত, কেউ দু হাত, সব ফটো তুলছে না। গিয়েছিলে? ভাবছো বাপরে বাপ, একবার তো গেছিলাম। বৃন্দাবন যেতে এত কষ্ট, টাকা পয়সা খরচা হয় সে তো বটে, আবারও বাসে ট্রেনে জার্নি করতে হয় খুব। বাবা এত কষ্ট করে আর যাব না। হ্যাঁ, এটা ভাবছো কি? জয় রাধে। আজকে আমি যে বৃন্দাবনে যাওয়ার কথা বলছি, বৃন্দাবনে যেতে গেলে কোনো টাকা পয়সা খরচা হবে না, বাসে ট্রেনে জার্নি করতে হবে না, তবে সকলকে একটা কর্ম করতে হবে, মানে কাজ করতে হবে। বলে এই তো কীর্তনিয়া, সেই ঠিক এক জায়গায় এসে পড়লে। হ্যাঁ, বলে কিছু তো করতে হবে, কর্ম করতে হবে। সারা দিন কর্ম করে রাত্রিবেলা একটু মনে করছি হরিবাসরে বসে কীর্তন শুনবো, তাতেও শান্তি নেই। এখন তুমি বলছো কর্ম করতে হবে। হ্যাঁ হ্যাঁ গো, চিন্তায় পড়লে নাকি? চিন্তা নেই তো? আচ্ছা চলো সকলে মিলে, মানে আসলে কি বলো তো, আমরা তো সারাদিন কর্ম করি, হরিবাসরে আসি আমরা একটু হরিনাম শ্রবণ করতে বসে বসে। এখন এ হরিবাসরে যদি বলা হয় যে কর্ম করার কথা, একটু তো রাগ হবেই না, চিন্তা হবেই না যে কীর্তনী আবার কি কাজ বলবে রে বাবা, কোথায় যেতে হবে, কি করতে হবে তার নাই ঠিক। চিন্তা যদি করে থাকো, চিন্তা করো না, আমি এমন কোনো কাজ দেব না তোমাদের যাতে তোমাদের সকলের কষ্ট হোক। আমরা কষ্ট করে সেখানে না গিয়ে আমরা যে স্থানে বসে রয়েছি এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব। তবে বৃন্দাবন করতে গেলে তো কিছু করতে হবে, টাকা পয়সা খরচা করবো না, যাবো না সেখানে, তো কিছু তো একটা করতে হবে, তাই না? সকালে মিলে আমরা মন প্রাণ একত্রিত করে মুখে বলবো রাধা নাম। কারণ রাধা রানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। রাধা রানী এমন একজন ভক্ত যার কৃপা ছাড়া আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সম্ভব নয়। আর রাধা রানীর কৃপা যদি একবার হয়ে যায়, শুনে রাখো মাইরা,
রাধারানীর কৃপা যদি একবার হয়ে যায় তাহলে ভগবানের চরণ পাওয়ার রাস্তাটা তিনি নিজে করে দেন। তিনি এত দয়াময়ী, এত কৃপাময়ী, এত করুণাময়ী। তাই আসুন সকলে মিলে আমরা মুখে বলবো রাধা নাম, আর কর্ম যেটা করব সহজ কর্ম। যে যেখানে বসে আছে একটু দুটি বাহু প্রসার করব। চলো, হাত তুলতে হবে সকলকে একটু। মায়েরা বাবারা যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলে একটু হাত তুলবেন। চলো, মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করে বলবো জয় জয় রাধারানী কি। জয়টা আর একটু জোর গলায় হবে, সকলে মিলে জয় দেবে। রাধারানী যেন শুনতে পান, তবেই তো কৃপা করবেন। চলো, উচ্চ স্বরে বলে রাধারানী কি, জোরসে বলে রাধারানী কি, সবাই মিলকার বলে রাধারানী কি জয়। বাহ, খুব সুন্দর। এই যে হাত তুলতে বললাম সকলকে, তো মনে প্রশ্ন জাগছে না যে কীর্তনিয়ার কথায় হাত তো তুলে ফেললাম, কিন্তু হাত তুলে আমাদের লাভ কি হলো? মনে হচ্ছে না? এর পেছনে একটা বিশেষ কারণ আছে। বলে কারণটি কি না, হাত তুলে জয় দেওয়া মানে আত্মসমর্পণ করা, না নিজের আত্মাটাকে ভগবানের চরণে সমর্পণ করে বলে দেওয়া যে হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, আমি শুধুই তোমার, আমি আর কারো নয়। যাই হোক, চলো সকলে মন প্রাণ একত্রিত করে আমরা একখানা ভজন আস্বাদন করতে করতে আমরা সকলে এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব। চলো চলে যাই, চলো রে সবাই ও গো বৃন্দাবনে, চলো চলে যাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই। চলো চলে যাই, রাধে রাধে চলো মায়েরা রে বলো সবাই, ধনী রাধে। বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই। ওই শ্রীমতীর সাথে লয়ে, ওই শ্রীমতীর সাথে লয়ে, ওই শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলছে কানাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই। চলো চলে যাই, জয় রাধে। চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই। বসন্তের লাগে পরশ গিরি ধারের মনে, আবির রঙে খেলেছে হরি রাধা রানীর সামনে। বসন্তের লাগে পরশ গিরি ধারের মনে, আবির রঙে খেলেছে হরি রাধা রানীর সামনে। আবার রঙিন হলো কানুর রঙে, ওই রঙিন হলো কানুর রঙে, ওই রঙিন হলো কানুর রঙে, আজানো ঘরে তাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলে যাই।
হোলি খেলেছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙা হলো অবলার মন। কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙা হলো অবলার মন। শ্রীমতীর লাজুক বড়, শ্রীমতীর লাজুক বড়, শ্রীমতীর লাজুক বড়, কৃষ্ণ চূড়া রাঙাটা। চলো চলি যায়, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যায়। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই। রাধা বলে গিরিধারে রং দিও নায়া, তোমার রঙে রাঙা হলো যমুনার ধার। রাধা বলে গিরিধারে রং দিও নায়া, তোমার রঙে রাঙা হলো যমুনার ধার। আবার কেমন হোলি খেলেছে দেখো, ওই কেমন হোলি খেলেছে দেখো, ওই কেমন হোলি খেলেছে দেখো, দেখবে যদি চলো যা, চলো চলি যা, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যা। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যায়। চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যায়। ও গো বৃন্দাবনে চলো চলে যায়, বৃন্দাবনে চলো চলে যায়, ও গো বৃন্দাবনে চলো চলে যায়, ও গো বৃন্দাবনে চলো চলে যায়, ও গো বৃন্দাবনে চলো চলে যায়। জয় জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় রাধা রানী কি। জয় শ্রী রাধে শ্যাম। জয় রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতাব বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, তবু আর একবার বলে দিই। আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেমলীলা রসলীলা সাধন করব। ল্যাংটা সুবন ভগবান শ্রীকৃষ্ণ আমার সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছিলেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুসূদন দাদা বলরাম ইতি সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ খেলা খেলছেন। আর খেলা খেলতে খেলতে কি হলো আমার গোবিন্দের, আজ বদনে হেরি বদন মনে হয়েছে, বদনে হেরে বদন মনে হয়েছে, বদনে হেরি বদন মনে হয়েছে, বদন হেরে বদন মনে হয়েছে। ওই সুবলার চাঁদ চাঁদ বদন হেরে, বদন হেরে বদন মনে হয়েছে। ওই না সুবলার চাঁদ বদন হেরে, বদন হেরে বদন মনে হয়েছে। ওই না সুবলার চাঁদ বদন হেরে, বদন হেরে বদন মনে ওই হয়েছে। না সুবলার চাঁদ বদন হেরে, বদন হেরে বদন মনে হয়েছে। আই খেলেতে খেলা
ভুলে গেছে, তাই খেলতে খেলা ভুলে গেছে, তাই খেলতে খেলা ভুলে গেছে, খেলতে খেলা ভুলে গেছে। আজ খেলা ভালো লাগে না যে, খেলতে খেলা ভুলে গেছে। আরে খেলা ভালো লাগে না রে, খেলতে খেলা ভুলে গেছে। আজ খেলা ভালো লাগে না রে, আজ খেলতে খেলা ভুলে গেছে। আজ খেলা ভালো লাগে না রে, ওই রাধা মদন মনে হয়ে, খেলা ভালো লাগে না রে, ওই রাধা মদন মনে হয়ে, খেলা ভালো লাগে না রে, ওই রাধা মদন মনে হয়ে, খেলা ভালো লাগে, রাধে আমাদের মনে হয়ে খেলা ভালো লাগে না রে, আজ খেলতে খেলা ভুলে গেছে। তাহলে খেলা খেলতে খেলতে খেলা ভুলে গেল। কেন খেলা ভুলে গেল? বেশ তো খেলা খেলছিলেন সখাগণকে সঙ্গে নিয়ে, হঠাৎ খেলা কেন ভুলে গেল? বলে খেলা খেলা খেলতে খেলতে একজনের বদন দর্শন করলেন। একজনের বদন দর্শন করে আর একজনের বদনের কথা মনে হলো। তাহলে কার বদন দর্শন করে কার কথা মনে হলো? না, সুবলের বদন দর্শন করে আমার প্রাণ গোবিন্দের সেই প্রেম মাখা রাধা রানীর কথা বা তার বদনের কথা মনে হলো। তাহলে এখানে প্রশ্ন জাগতেই পারে যে সুবলের বদনে এমন কি ছিল যার জন্য তার বদন দর্শন করে আমার গোবিন্দের রাধা রানীর কথা মনে হলো? কেন কেন তার বদনের কথা মনে হলো? এই যে সুবল, এই সুবলকে, এই সুবল তার বদনখানা ছিল অনেকটা রাধাকৃতি, মানে রাধা রানীর মতো দেখতে ছিলেন সুবল। কেন রাধা রানীর মতো দেখতে? এই যে সুবল, এই সুবল তো অন্য কেউ ছিল না মা, এই সুবল ছিল আমার রাধা রানীর আপন খুড়তুতো ভাই। বুঝেছ? আপন খুড়তুতো ভাই, মানে রাধা রানীর পিতারা ছিল তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার দুই কন্যা, একটি পুত্র। কন্যা দুটি হলো অনঙ্গমঞ্জরি এবং রাধারানী, আর পুত্রটি ছিল শ্রীদাম। সুভানুর একটি মাত্র পুত্র, সে ছিল সুবল, আর চন্দ্রভানুর একটি মাত্র কন্যা, সে ছিল চন্দ্রাবলী। তাহলে এরা সব ছিল জ্ঞাতি ভাই বোন, মানে কাকাতো খুড়তুতো ভাই বোন। তো একটু লক্ষ্য করবেন মায়েরা, যারা একটু কাকাতো খুড়তুতো মাস্তুতো পিস্তুতো ভাই বোন হয়, অনেক সময় কি হয়, অনেকটা একই রকম দেখতে হয়, তাই না? মানে তাদের বদনগুলো দেখলেই বোঝা যায় যে এদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে, তাই না বলো? এই যে সুবল এবং রাধারানী যেহেতু কাকাতো খুড়তুতো ভাই বোন ছিল, যার জন্য এই সুবলের বদনখানা ছিল অনেকখানি রাধারানীর মতো, মানে রাধারানীর মতো দেখতে ছিলেন সুবল। তো গোবিন্দ আমার যেই খেলা খেলতেন, খেলা খেলতে খেলতে সুবলের বদন পানে চাইলেই তার রাধারানীর কথা মনে পড়ে যেত। হ্যাঁ, আজকে যেই বদন পানে চাইলেন, খেলতে খেলতে রাধারানীর কথা মনে পড়ে গেল, আর খেলা ভালো লাগছে না। সুবল বলছে, এ কানাই, আরে আরে বেশ তো খেলা খেলছিলিস আমাদের সঙ্গে, হঠাৎ করে তোর কি হলো? আর খেলছিস না? আনবো না দেখছি, কি হয়েছে? বলে আমার যা হয়েছে সে কথা তোকে বলার কথা নয়। বলে বলিস কি? হ্যাঁ, তোর যা হয়েছে তুই আমাকে বলতে পারবি না? আরে আরে কানাই, আমি না তোর প্রিয় নম্র সখা, আমি না তোর প্রাণের সখা, তুই আমাকে বলতে পারবি না? এই দেখো এখানে আর একটা কথা, এই সুবল একদিকে যেমন ছিল আমার রাধারানীর আপন কাকাতো ভাই, অন্যদিকে ছিল আমার প্রাণ গোবিন্দের একেবারে প্রিয় নম্র সখা। মানে বৃন্দাবনের সখা ছিল আমার গোবিন্দের চার প্রকারের। শাস্ত্রে প্রমাণ করলেন যে সহৃদয়শ্চ সখায়শ্চ প্রিয় সখা তাৎপরি প্রিয় নম্র বয়ে স্বচ্ছ তুক্তা গোষ্ঠে চতুর্বিবোধা। চার প্রকারের সখা কি কি? সুহৃদ সখা, প্রিয় সখা এবং প্রিয় নম্র সখা। এই যে চার প্রকারের সখা, এই সুবল ছিল
আমার প্রিয় নম্র সখা। তাহলে প্রিয় নম্র সখা কাকে বলছে? শাস্ত্রে বললেন যে অতিশয় রহস্যজ্ঞ সখী ভাব সমাশ্রিত প্রণয়ে বহুষ প্রিয় নম্র সখবর। বলে অতি গোপন কথা যার সঙ্গে অকপটে খুলে বলা যায় তার নাম হলো প্রিয় নম্র সখা। ও মাইরা, এই যে এদিকে এদিকে তাকাও। আচ্ছা বলো তো, মনের কোনো গোপন কথা বা সংসারের কোনো গোপন কথা সবার সাথে খুলে বলা যাবে? হবে? বলা হবে? সংসারের কোনো গোপন কথা বা অন্তরের কোনো গোপন কথা সবার সাথে খুলে বলা যাবে না। আর বললে কি হবে? মানে তোমাদের যদি কোনো গোপন কথা এসে যদি এখন এই মাইকের সামনে বলে দাও তা কি হবে? একেবারে হাটে হাড়ি ভাঙার মতো ব্যাপার হয়ে যাবে। হরি বল। তাহলে সংসারের কোনো গোপন কথা বা অন্তরের কোনো গোপন কথা সবার সাথে আলোচনা করা যায় না, সবাইকে বলা যায় না। ওই দুই একজন থাকে, তাই না? সে যা হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, হ্যাঁ, পাড়া প্রতিবেশী হতে পারে। ওই দুই একজন থাকে যাদের সঙ্গে অকপটে মনের কথা খুলে বলা যায়। তো আমার গোবিন্দ যার সঙ্গে অন্তরের কথা খুলে বলতেন তার নাম হলো সুবল। সুবল ছিলেন একেবারে প্রিয় নম্র সখা। এবারে যেই সুবলকে বললেন, ওরে সুবল, আমার যা হয়েছে সে কথা তোকে বলার কথা নয়। সুবল তো আজকে মানে আক্ষেপ করছেন যে আরে তোর অন্যান্য সময় অন্তরের কথা মনের কথা তুই আমাকে খুলে বলিস, আর এখন তুই বলতে পারবি না? কেন বলতে পারবি না? তাহলে শোন শোন সুবল, রাগ করিস না। বললে তো বলা যেতেই পারে, বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু বলতে পারছি না কেন জানিস? ওই দেখ অদূরে দাঁড়িয়ে রয়েছেন আমার দাদা বলরাম, সে হলো আমার গুরুজন। তো গুরুজনার সম্মুখে অন্তরের কথা প্রাণের কথা কি আলোচনা করা যায়? বলা যায়? গুরুজনার সম্মুখে বলা যাবে? মনের কথা অন্তরের কথা বলা যাবে কি? বলা যাবে না। এবারে যে এই কথা বলেছেন যে আমার দাদা বলরাম দাঁড়িয়ে রয়েছে, আমি তোকে বলতে পারছি না, আমার অন্তরের কথা তোকে বলতে পারছি না। কথাটা শুনতে পেলেন দাদা বলরাম? দাদা বলরাম আজকে আক্ষেপ করছেন আর জগতের জীবকে জানাচ্ছেন যে হায় হায় আমি কেন বড় হলাম। আজকে যদি আমি বড় না হয়ে যদি ভাই কানাইয়ের থেকে বয়সে ছোট হতে পারতাম, তাহলে আমি ভাই কানাইয়ের লীলায় অংশ নিতে পারতাম। তিনি নিজে আক্ষেপ করছেন আর জগতের জীবকে জানাচ্ছেন